স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি, দেখা যাচ্ছে। ঠিক আছে। ডাইনামিক ক্যাম্পেইন নিয়ে কতটুকু বাকি ছিল বলেন তো? ডাইনামিক ক্যাম্পেইন হচ্ছে আপনার নর্মাল একটা ক্যাম্পেইনই, নর্মাল যেমন হচ্ছে আমরা কথা শুনতে পাচ্ছেন আমার ক্লিয়ারলি? কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ঠিক আছে। আমরা হচ্ছে সার্চ ক্যাম্পেইন তো দেখেছি, দেখছি পিপিসি ক্যাম্পেইন, তাই না? তো পিপিসি ক্যাম্পেইন আমরা কি করি, কিওয়ার্ড দিই, তারপর হচ্ছে আমাদের ইয়া করতে হয়, মানে হচ্ছে ক্যাম্পেইন সেট আপ করতে হয় যেন ওই আমাদের সার্ভিস যে কিওয়ার্ড গুলো আছে যেগুলো হচ্ছে আমরা ক্যাম্পেইন দিয়েছি, ওই কিওয়ার্ড গুলো যদি দিয়ে বা ওই তার সিমিলার কিওয়ার্ড আমরা হচ্ছে ব্রড ম্যাচ প্লেসমেন্ট যেখানে সেগুলো আমরা রেখেছি। তো ওই ম্যাচ আমার কত ম্যাচ এর মধ্যে যদি হচ্ছে কোনো কিওয়ার্ড পড়ে, ওই তখন কোনো কিওয়ার্ড দিয়ে যদি কোনো ইউজার বা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে সার্চ দেয়, তখন হচ্ছে আমাদের যে অ্যাডটা থাকবে ওই অ্যাডটা হচ্ছে সে দেখতে পাবে। এখন সার্চ ক্যাম্পেইনের ক্ষেত্রে, সরি, ডাইনামিক সার্চ ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা জানি, এর আগে কথা বলেছি যে ডাইনামিক সার্চ ক্যাম্পেইনটা হচ্ছে আমরা যখন হচ্ছে ই কমার্স, বড় বড় ই কমার্স প্রোডাক্ট বিজনেসের জন্য করি, তখন আমরা হচ্ছে ডাইনামিক সার্চ ক্যাম্পেইনটা নিয়ে কাজ করবো আর কি। ডাইনামিক সার্চ ক্যাম্পেইনটা নিয়ে কাজ করবো যেন হচ্ছে আমরা হচ্ছে যে মানে কারণ ওদের তো প্রোডাক্টের কোনো হিসাব নেই, প্রোডাক্ট ওদের অহরহ প্রোডাক্ট আছে, তাই না? এতগুলো প্রোডাক্ট নিয়ে তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করা ঝামেলা। ঝামেলা বলতে অনেক সময় সাপেক্ষ, প্লাস হচ্ছে এত বেশি ক্যাম্পেইন একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করে রাখলে তখন দেখা যাচ্ছে যে আসলে নিজের কিছু কিছু সিমিলার কিওয়ার্ড থাকবে যার জন্য নিজেরাই নিজেদের কম্পিটিটর হয়ে চলে আসবে। সো যার কারণে হচ্ছে আমাদের কস্ট অনেক বেড়ে যাবে। সো আমাদের যেসব বড় বড় ই কমার্স ব্র্যান্ড আছে ওদের জন্য আমরা হচ্ছে ডাইনামিক সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করবো, অথবা হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে আমাদের নর্মাল যে সার্চ ক্যাম্পেইন থাকবে, নর্মাল সার্চ ক্যাম্পেইনেও আমরা ডাইনামিক একটা অ্যাড গ্রুপ বা কয়েকটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করে দিবি। যেমন হচ্ছে এখানে হচ্ছে যে আপনার এই, যদি ওদের ইয়াগুলো আমরা দেখি, যে এখানে দেখেন ওদের কতগুলো ক্যাটাগরি, মেনের কতগুলা ক্যাটাগরি, উইমেনের কতগুলা ক্যাটাগরি, মেনের কতগুলা, কিডস এর, হোম ডেকোর, ওয়েডিং, জুয়েলারি, বিউটি অ্যান্ড ক্রাফটস, স্কিন কেয়ার, সরি স্কিন এন্ড হেয়ার ব্র্যান্ডস, মানে অনেক, ওদের প্রচুর ক্যাটাগরি। এত বেশি ক্যাটাগরি নিয়ে আসলে ক্যাম্পেইন ক্রিয়েট করা অনেক টাফ বা হচ্ছে অনেক সময় বেশি সাপেক্ষ। সো এই বিজনেস, এই টাইপের বিজনেস গুলোর ক্ষেত্রে আমরা মেনলি হচ্ছে ডাইনামিক সার্চ ক্যাম্পেইন গুলো হচ্ছে যে আমরা ইউজ করি আর কি। সো আমরা যখন একটা চলেন, যখন একটা সার্চ ক্যাম্পেইনে ঢুকি, আমরা ডাইনামিক সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করেছিলাম একদিন, তাই না? তো আমরা হচ্ছে একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করি। এখন আমরা হচ্ছে নর্মালি কি করেছিলাম, আমরা হচ্ছে এটা দিয়ে সেভ দিয়ে দিয়েছিলাম, তাই না? আমরা হচ্ছে যে ধরেন যে ওদের ওদের যে ওয়েবসাইটটা আছে, ওদের ফুল ওয়েবসাইটটা যদি আমরা দিয়ে এন্টার দিই, অ্যাড দিলাম, দেওয়ার পরে কিন্তু ও হচ্ছে আপনার ফুল ওয়েবসাইট থেকেই ও হচ্ছে আপনার আমাদের যে সব মানে যেসব প্রোডাক্ট গুলো আছে ওই প্রোডাক্ট গুলো হচ্ছে আমাদের, মানে যে কোনো, যে কেউ ধরেন যে আপনার কেউ যদি হচ্ছে আপনার ইয়া উইমেন্স এর কোনো প্রোডাক্ট, যেমন হচ্ছে যে মুসলিম শাড়ি লিখে সার্চ দেয়, তাহলে হচ্ছে যে সে হচ্ছে যে এরকম মুসলিম শাড়ি ক্যাটাগরিতে চলে যাবে, বা সে হচ্ছে জারঙের অ্যাড দেখতে পারবে। কেউ যদি হচ্ছে যে আপনার স্কার্টস লিখে সার্চ দেয়, সে চারঙের অ্যাড দেখবে।
কেউ যদি হচ্ছে টিউনিক্স লিখে সার্চ দেয় সে অ্যারং এর অ্যাড দেখবে, বা হচ্ছে যে আপনার বেলস লিখে সার্চ দেয় সে হচ্ছে অ্যারং এর অ্যাড দেখবে। বা হচ্ছে এখানে প্রচুর আছে, ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে। তো আমরা হচ্ছে যে এখানে চাইলে হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে মেন্স ক্যাটাগরির জন্য হচ্ছে যে একটা অ্যাড গ্রুপ বানাইতে পারি, সরি উইমেনের জন্য একটা অ্যাড গ্রুপ বানাইতে পারি, মেনের জন্য একটা বানাইতে পারি, কিডস এর জন্য একটা বানাইতে পারি, হোম ডেকোরের জন্য একটা বানাইতে পারি, ওয়েডিং এর জন্য একটা বানাইতে পারি। প্রত্যেকটা এর জন্য, ক্যাটাগরির জন্য আমরা হচ্ছে আলাদা আলাদা একটা একটা করে অ্যাড গ্রুপ বানাই ফেলতে পারি। কিন্তু আমরা কোনো কিওয়ার্ড দিব না বা কোনো কিছুই দিব না, হেডলাইনও দিব না, সব অটোমেটিক্যালি সে হচ্ছে গুগল অ্যাডসই অটোমেটিক্যালি জেনারেট করে নিবে। সো এখানে যদি আমরা ধরেন যে এখানে এখানে এটা যদি দিই আমরা ফুল পেজটা যদি আমরা দিলে ও কি করবে, ও হচ্ছে আপনার এই যে আমরা ফুল পেজ দিয়ে দিলাম, অল ওয়েব পেজেস, ঠিক আছে। অল ওয়েব পেজেস দিলে তখন হচ্ছে মানে জিনিসটা অনেক বেশি একটু অগোছালো টাইপের হয়ে যায়। তো আমরা প্রত্যেকটা দেখা যাচ্ছে যে আমরা তো যেহেতু কিওয়ার্ড দিচ্ছি না, ডেসক্রিপশন হেডলাইন মেডলাইন কিছু দিচ্ছি না, অটোমেটিক্যালি ওরা জেনারেট করতেছে। সো আমরা হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা একটা একটা করে অ্যাড গ্রুপ বানাই নিব। তো আমরা এইভাবে ধরেন যে আপনার স্পেসিফিক, মানে ধরেন যে স্পেসিফিক ল্যান্ডিং পেজ, প্রত্যেকটার জন্য তো আলাদা আলাদা ল্যান্ডিং পেজ আছে, তাই না? যেমন আমরা যদি উইমেন্সে যাই, উইমেনের জন্য একটা ল্যান্ডিং পেজ, মেন্স এর জন্য আলাদা একটা আছে। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আছে। আমরা যদি আবার হচ্ছে যে উইমেন্স এর এখানে ধরেন যে আপনার কটনে যাই, তো আমরা ধরেন যে ওমেন থেকেই নিলাম, ঠিক আছে, ক্রিয়েট। সো আমরা হচ্ছে যে যখন আলাদা আলাদা ল্যান্ডিং পেজের জন্য ক্রিয়েট করব, তখন হচ্ছে আমরা এই যে এই রুলসটা দিব, ক্রিয়েট রুলস টু টার্গেট ওয়েব পেজ ভিউ কন্টেন্টস। এখানে কি আছে, এখানে কি আছে, উইমেন আছে, ঠিক আছে, উইমেন আছে। এখন আমরা চাইলে এটাও অ্যাড করে দিতে পারি, অথবা আমরা যদি ধরেন যে কি আমরা হচ্ছে যে উইমেন, শুধু উইমেনটাকে টার্গেট করতে চাচ্ছি না, উইমেনের হচ্ছে দেখা যাচ্ছে যে আহ, আরো তো প্রোডাক্ট আছে, দেখা যাচ্ছে যে আপনার শাড়ি আছে। So আপনি ধরেন যে দেখা যাচ্ছে শাড়ির মধ্যে কটন, মুসলিম, মুসলিম, সিল্ক, কাতান, এগুলো মেলা আছে। তো আপনি দেখা যাচ্ছে যে শাড়িটাকেও টার্গেট করতে চাচ্ছেন, মানে যারা হচ্ছে উইমেনের শুধু, মানে আপনি হচ্ছে উইমেনের শুধু শাড়ির জন্য হচ্ছে কন্টেন্ট চালাতে চাচ্ছেন। তো আপনি এখানে, সরি, এটাই করতে হবে। এখানে হচ্ছে আপনার এন্ড দিয়ে দিতে হবে, ঠিক আছে, এন্ড দিয়ে এটা আবার দিয়ে দিবেন, দিয়ে হচ্ছে আপডেট দিয়ে দিবেন। অথবা আপনি যদি শুধু হচ্ছে এখানে শাড়ি দিয়ে রাখেন, শুধু শাড়ি দিলেও হয়ে যাবে, হবে। তখন হচ্ছে আপনার শুধু শাড়ি পাইলেই সে হচ্ছে মানে হচ্ছে যে আপনার ওই ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। আর কিন্তু হচ্ছে যদি আপনি যদি উইমেনও দেন এখানে, প্লাস হচ্ছে শাড়িও দেন, তখন বুঝাবে যে হচ্ছে আপনার যদি কোনো একটা ইয়াতে উইমেন এবং শাড়ি দুইটা যদি একসাথে ওরা ম্যাচ পায়, তখন হচ্ছে আপনার ওই ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে যে এটা অ্যাড করে দিলাম, অ্যাড তো করাই আছে। এরপরে ধরেন যে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিলাম, আমরা তো শুধু এই কমেন্টটার জন্যই করতেছি। কোনো ব্যাপার না। সো এখানে দেখেন আমরা নর্মালি হচ্ছে আমাদের ইউআরএল তো আমরা দিব না, ইউআরএল হচ্ছে ওরা অটোমেটিক্যালি জেনারেট করে নিবে। হেডলাইনও আমরা দিব না, হেডলাইনও হচ্ছে যে আপনার যারা ইউজার বা হচ্ছে যে অডিয়েন্স আছে তারা যেভাবে, যেই সব, ধরেন যে আমরা হচ্ছে যে ওদের ওয়েবসাইটটাতে যাই। সো এখানে দেখা যাচ্ছে কেউ যদি হচ্ছে আপনার আহ, নকশি কাঁথা শাড়ি, কি কি নাম আল্লাহ, যাই হোক, নকশি কান্থা শাড়ি, কান্থায়
নকশি কান্ত, ও আচ্ছা, নকশি কাঁথা, কাঁথা শাড়ি, হ্যাঁ যাই হোক। তো ধরেন যে এখানে কেউ একজন, মানে কেউ একজন ইউজার এসে এইরকম করে সার্চ দিল নকশি কাঁথা শাড়ি। তো কেউ যদি এরকম করে সার্চ দেয়, আমি দেখেন যদি এরকম করে এখানে এখানে সার্চ দিই, আরো একটা চলে আসতে পারে। এই যে দেখেছেন, এই যে চলে আসছে নকশি কাঁথা শাড়ি, ওমেন আরং। দেখছেন নকশি কাঁথা যত শাড়ি আছে সবগুলো চলে আসছে। সো আমরা হচ্ছে এখানে শুধু হচ্ছে কয়েকটা, দুইটা ডেসক্রিপশন দিয়ে রাখবো। আমরা হচ্ছে যে ইউআরএল হচ্ছে যে ও হচ্ছে দিয়ে দিবে। আমরা যদি এখন ধরেন যে নকশি কাঁথার জায়গায় আমরা ধরেন যে ওমেনের কাতান শাড়ি, ঠিক আছে, এই ধরেন যে এটা হচ্ছে কেউ একজন দিয়ে সার্চ দিল মিরপুর কাতান শাড়ি। তো আপনি দেখেন এটা আরো নিয়ে চলে যাবেন। এই যে কাতান শাড়ি, দেখছেন। সো আমরা হচ্ছে ইউজার হচ্ছে যেটা দিয়ে সার্চ দিবে, এটা হচ্ছে আমরা যখন সার্চ দিচ্ছি তখন অ্যাড দেখাচ্ছে না, এটা এগুলো হচ্ছে অ্যাড না, কিন্তু হচ্ছে আপনি যদি অ্যাড চালান তখন হচ্ছে আপনাকে অ্যাড হিসেবে দেখাবে আর কি। সো আমরা হচ্ছে জাস্ট দুইটা ডেসক্রিপশন দিয়ে রাখবো। দুইটা ডেসক্রিপশন কি দিয়ে রাখবো, যেহেতু আমরা উইমেনের জন্য চালাচ্ছি, সো আমরা একদম স্পেসিফিক ডেসক্রিপশন দিব না, যেমন শুধু কাতান শাড়ির জন্য ডেসক্রিপশন দিব না। আমরা হচ্ছে যেহেতু উইমেনের জন্য চালাচ্ছি, সো প্রত্যেকটা প্রোডাক্ট মানে ইন জেনারেল দুইটা ডেসক্রিপশন দিব আমরা, ঠিক আছে। সো ইন জেনারেল বলতে, বা হচ্ছে ধরেন যে আড়ং এর, বা হচ্ছে যে আমরা অন্য যদি কোনো বিজনেসের জন্য কাজ করি, সেই বিজনেসের ইন জেনারেল কয়েকটা দুইটা ডিসক্রিপশন দিব আমরা। ইন জেনারেল ডিসক্রিপশন বলতে আমরা বুঝে হচ্ছে ধরেন যে আড়ং এর নর্মাল যে ডিসক্রিপশন থাকে কয়েকটা গুণ টুন হ্যান ত্যান, বা আমরা আড়ং এর মানুষজন কি কি পাবে না পাবে, কি কি সুবিধা না সুবিধা, এই কয়েকটা জিনিস আমরা হচ্ছে দিয়ে দিব। বা হচ্ছে আড়ং থেকে আপনি কেন প্রোডাক্ট কিনবেন। এটাই হচ্ছে আমরা ধরেন যে এটা এখানে একটা দিয়ে দিতে পারি। বা হচ্ছে আপনি যে কোনো একটা আরো দিয়ে একটা ডেসক্রিপশন আপনি এখানে দিয়ে দিবেন, এখানে আরো একটা ডেসক্রিপশন। সো আপনার শুধু যখন কেউ একটা কিছু দিয়ে সার্চ দিবে, আপনার এই উইমেন সেকশনে যত কিছু আছে, যে কেউ একটা কিছু নিয়ে সার্চ দিবে, তখন সে হচ্ছে শুধু হচ্ছে এই যে আপনার দুইটা ডেসক্রিপশনই দেখবে। আপনার হচ্ছে যে আপনি কি কিওয়ার্ড দিলেন, সেই কিওয়ার্ডের উপরে বেস করেই, সরি আপনি না, মানে ইউজার যে কিওয়ার্ড দিল সেই কিওয়ার্ডের উপরে বেস করেই সে হচ্ছে ল্যান্ডিং পেজে যাবে, বা হচ্ছে হেডলাইনও তাই দেখাবে। যেমন এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে হেডলাইন কি দেখতে পাচ্ছি, হেডলাইন দেখতে পাচ্ছি কাতান শাড়ি উমেন, ঠিক আছে। এখানে কিন্তু কাতান শাড়ি উমেন দেখাচ্ছে, এটাই কিন্তু হচ্ছে আপনার হেডলাইন হিসেবে কাজ করবে। তারপরে এখানে যাওয়ার পরে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ হিসেবে কাজ করেছে, আমি যখন এখানে ক্লিক করেছি তখন এই যে এখানে চলে গেছে। সো ল্যান্ডিং পেজ অটোমেটিক্যালি নিয়ে নিবে এই যে। তারপর হচ্ছে আপনার ডিসপ্লে ইউআরএল সে অটোমেটিক্যালি নিয়ে নিবে। সো এগুলো নিয়ে আমাদের হেডেক নেওয়ার কোনো দরকার নেই, ডান দিয়ে দিলাম। So আপনি চাইলে এরকম আরো ক্রিয়েট করতে পারবেন। সেভ এন্ড কন্টিনিউ দিলাম। হ্যাঁ, আপনাদের ডাইনামিক সার্চ এখানেই শেষ। আমাদের আরেকটা টপিক বলার কথা ছিল আজকে, সেটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং, তাই না, ডিসপ্লে ক্যাম্পেইনের। যাই হোক, ডাইনামিকের হচ্ছে আপনি যেমন ডাইনামিক ক্যাম্পেইন যখন ক্রিয়েট করবেন, যেহেতু আমরা যখন সার্চ ক্যাম্পেইনে
কিওয়ার্ড দিয়ে থাকি, দিয়ে দেই, তখন হচ্ছে আমরা কিওয়ার্ড দিয়ে যখন থাকি তখন হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে আমরা যেই কিওয়ার্ড গুলো দিয়ে রাখি সেই কিওয়ার্ড গুলো থেকেই আমরা হচ্ছে যে সার্চ রেজাল্ট বা হচ্ছে আমরা অডিয়েন্স পাই। কিন্তু ডাইনামিক সার্চের ক্ষেত্রে আমরা তো কোনো কিওয়ার্ড দিচ্ছি না, তাই না? সো তখন দেখা যাবে যে আজে বাজে অনেক কিওয়ার্ড দিয়ে মানুষজন যখন সার্চ দিবে, দেখা যাচ্ছে যে কেউ যদি হয়তো বা ভায়োলেট মিরপুর, এখানে দেখা দেওয়া আছে ভায়োলেট মিরপুর কাতান শাড়ি, শুধু হচ্ছে কেউ ভায়োলেট মিরপুর, এটার সাথে শাড়ির কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরেও হয়তোবা তাকে হচ্ছে যে আড়ং এর অ্যাড দেখাতে পারে। তো সেই জন্য কি করতে হবে, সেই জন্য হচ্ছে আমাদের নেগেটিভ কিওয়ার্ড নামের একটা পোর্শন আছে। আমরা হচ্ছে কিছু কিছু কিওয়ার্ডকে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে দিয়ে রাখি আমাদের ক্যাম্পেইনে, যেন হচ্ছে এই কিওয়ার্ড গুলা দিয়ে যদি কেউ সার্চ দেয় তখন যেন আমাদের অ্যাড গুলা তাকে না দেখায়। যেমন হচ্ছে যে আমাদের ধরেন যে এই অ্যাড, এদের জন্য আরো এর জন্য ধরেন যে আমরা অ্যাড দিচ্ছি। সো কেউ চাচ্ছে, মানে যদিও কেউ চায় না, তারপরে চাইতেই পারে ফ্রি শাড়ি। এবার আপনি কি ফ্রি শাড়ি বিক্রি করার জন্য, এই যে ফ্রি শাড়িতে আপনার শাড়ির পিকচার দেখাচ্ছে, আপনি শুধু এখানে লেখেন যে কাতান শাড়ি, দেখছেন কাতান শাড়ি লেখার পরে আরং চলে আসছে। কিন্তু যখন আপনি ফ্রি কাতান, আচ্ছা এখানেই দেখেন, এখানে শুধু ফ্রি লিখে দেন, না ফ্রিতেও আসছে। কারণ হচ্ছে ওরা অ্যাড চালাচ্ছে না, যার কারণে ওদের এসইও স্কোর অনেক ভালো, যার কারণে চলে আসছে। কিন্তু আমরা যখন ক্যাম্পেইন চালাবো তখন আমরা চাবো না যে আমরা যখন, মানে কেউ একজন যখন ফ্রি দিয়ে সার্চ দিবে তখন যেন আমাদেরকে না চাই, মানে না পায় আর কি। তো সে যদি আমাদেরকে পায়, কারণ সে যেহেতু ফ্রিতে খুঁজতেছে, সো নিশ্চয়ই তার ইন্টেনশন নাই যে আমাদের প্রোডাক্টটা সে পারচেস করবে বা কিনবে। সো সে হুদাই হয়তো বা আমাদের প্রোডাক্টটা দেখবে, আমাদের অ্যাডটা দেখবে, দেখে আমাদের অ্যাডে ক্লিক করবে। ক্লিক করলেই তো ধরেন যে আমাদেরকে, মানে গুগলকে একটা মানে টাকা পে করতে হবে। সো এটা হচ্ছে আমাদের জন্য ধরেন যে এক্সট্রা, মানে বোধহয় আমরা কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না এই ক্লিকটার জন্য, কিন্তু আমাদেরকে পে ঠিকই করতে হচ্ছে। যার কারণে আমরা হচ্ছে এই টাইপের নেগেটিভ কিওয়ার্ড গুলো আমরা মানে ক্যাম্পেইনে অ্যাড করে রাখি, যেন হচ্ছে যে কিছু কিছু পাবলিক যারা আছে তারা হচ্ছে যে আমাদের অ্যাড গুলো না দেখতে পারে, বা কিছু কিছু সার্চ টার্ম আছে, ওই সার্চ টার্ম দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে যেন আমাদের ক্যাম্পেইন গুলো না দেখতে পারে। তো আমরা নেগেটিভ কিওয়ার্ড নিয়ে নেক্সট ক্লাসে, একটা গোটা ক্লাস যাবে নেগেটিভ কিওয়ার্ড নিয়ে শুধু কথা বলতে। তো আমরা নেগেটিভ কিওয়ার্ড নিয়ে নেক্সট দিন কথা বলবো। আজকে হচ্ছে আমরা অডিয়েন্স টার্গেটিংটা একটু দেখে নিই। আমরা একটা ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করেছিলাম। আমরা তো ক্যাম্পেইনে তো সেটিং করেছি, যার ফলে তারপর হচ্ছে অ্যাড গ্রুপে আমরা হচ্ছে কিছু টার্গেটিং করি। টার্গেটিং করে বলতে এখন ধরেন যে আপনার আপনি খুঁজতেছেন শাড়ি, আপনাকে যদি আমি ভেড়ার অ্যাড দেখাই তাহলে তো আপনি কিনবেন না, তাই না? ভেড়াকে আপনি কিনবেন না। আবার হচ্ছে আপনি দেখা যাচ্ছে খুঁজতেছেন শাড়ি, আপনার হচ্ছে যে আমি শ্যাম্পুর অ্যাড দেখাইলাম, তখন তো আর আপনি কিনবেন না। সো রিলেভেন্ট অ্যাড দেখাইতে হবে, আপনার যেটাতে ইন্টারেস্ট আছে সেই অ্যাড গুলো দেখাতে হবে। সো সেই জন্য হচ্ছে আমাদের কাজ করতে হবে টার্গেটিং নিয়ে। এই যে এখান থেকে আপনারা হচ্ছে যে অ্যাড গ্রুপে যাওয়ার পরে এখানে যাবেন অ্যাড গ্রুপ সেটিংস। অ্যাড গ্রুপ সেটিংস আপনি পাবেন এডিট অ্যাড গ্রুপ টার্গেটিং, ঠিক আছে? এখন অ্যাড গ্রুপ টার্গেটিং এ আমরা হচ্ছে এগুলা, এখন এখানে দেখেন কি কি আছে। হু দে আর, মানে আপনি কাকে টার্গেট করতে চাচ্ছেন, চলুন আমরা দেখে নিই। তাদের, আপনারা চাইলে, আমরা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো স্কিপ করি আর কি। যেমন হচ্ছে আপনার প্যারেন্টাল স্ট্যাটাস, সে কি হচ্ছে আপনার প্যারেন্ট কিনা, অথবা প্যারেন্ট হলে তার কত কয়টা বাচ্চা আছে, বাচ্চার বয়স কত, ঠিক আছে? তারপর হচ্ছে যে সে হচ্ছে ম্যারিড কিনা,
সবকিছু আমরা টার্গেট করতে পারবো। বা এমন আমরা হচ্ছে দেখাচ্ছে শুধু সিঙ্গেল যারা আছে শুধু তাদেরকে আমাদের অ্যাড দেখাবে, বা শুধু যারা ম্যারিড আছে তাদেরকে অ্যাড দেখাবে। এখন আমরা ধরেন যে একটা অর্গানাইজেশন বা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের ক্যাম্পেইন চালাচ্ছি, এবং আমাদের ক্যাম্পেইন চালাচ্ছি যে হচ্ছে যে ম্যারেজ অ্যানিভার্সারিতে আমাদের হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি যদি কেউ কোনো প্রোগ্রাম করে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 20% বা 30% ডিসকাউন্ট দিব। তো ম্যারেজ অ্যানিভার্সারি প্রোগ্রাম আমি সিঙ্গেল যারা আছে তাদেরকে দেখায় লাভ আছে আমার, যারা ম্যারিড আছে তাদেরকে শুধু দেখাইতে হবে, তাই না? তো তখন এই জিনিসগুলো লাগে আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যদি ইন জেনারেল কোনো প্রোডাক্ট বিক্রি করেন বা প্রোডাক্টের জন্য আপনি কাজ করেন, তখন হচ্ছে আপনার মানে সিঙ্গেল, সে কি সিঙ্গেল না ম্যারিড, সে দুইটা বাচ্চার বাবা নাকি দুইটা বাচ্চার মা, নাকি হচ্ছে তার বাচ্চার বয়স 2 বছর না 3 বছর, এগুলো তো আপনার দেখে লাভ নাই। এখন ধরেন যে আপনার মানে প্যারেন্টাল স্ট্যাটাসটা কেন দেখা হয় সেটা হচ্ছে ধরেন যে আপনার একটা বেবি শপের জন্য আপনি ক্যাম্পেইন চালাচ্ছেন, বেবি শপের জন্য ক্যাম্পেইন চালাচ্ছেন। তো এখন হচ্ছে বেবি শপটা মানে আপনার এমন এমন প্রোডাক্ট আছে যেটা ধরেন যে আপনি প্রোডাক্টের তো ভ্যারাইটি আছে, যেমন 2 বছর থেকে 4 বছরের বাচ্চাদের প্রোডাক্ট আলাদা, বা 5 বছর থেকে 10 বছরের বাচ্চাদের প্রোডাক্ট আলাদা। সো এরকম আপনি টার্গেট করে নিতে পারবেন। দেখা যাচ্ছে আপনি 2 বছরের বাচ্চাদের যারা প্রোডাক্ট বা 1 বছরের নিচে যেসব বাচ্চাদের প্রোডাক্ট, এখন ওদের প্রোডাক্ট আপনি সেল করেন, ওদের প্রোডাক্ট যদি আপনি সেল করেন তাহলে ওদেরকে তো আর আপনি টার্গেট করতে পারবেন না, তাই না? কারণ ওরা তো আর আপনার প্রোডাক্ট কিনবে না, কিনবে কারা? ওদের বাপ মারা। তো ওদের বাপ মায়েরা যখন কিনবে তখন অবশ্যই আপনাকে ওদের বাপ মাদেরকেই টার্গেট করতে হবে। যেমন প্যারেন্টস অফ ইনফ্যান্টস 0 to 1 ইয়ার, মানে ধরেন যে আপনি 1 বছরের নিচে যে যেসব বাচ্চার প্রোডাক্ট আছে ওইসব আপনি সেল করতেছেন, ঠিক আছে? তখন এই যে এই টার্গেটিং গুলো কাজে কাজে লাগে। কিন্তু আপনি দেখা যাচ্ছে যে আবার হচ্ছে যে আপনি একটা ক্লোথিং ব্র্যান্ডের জন্য কাজ করতেছেন, বা হচ্ছে আপনি আহ, দেখুন একটা জুয়েলারি শপের জন্য কাজ করতেছেন, তখন আসলে এইসব ম্যাটার করে না, তখন আমরা এইসব দিই না। মানে এই টার্গেটিং গুলো খুবই স্পেসিফিক, মানে খুবই স্পেসিফিক বিজনেস নিশের জন্য আর কি। তারপর হচ্ছে এডুকেশন, আপনি এডুকেশনও টার্গেট করতে পারবেন, সে কতটুকু এডুকেটেড, সে এখন কোন লেভেলে পড়াশোনা করতেছে, এই জিনিসগুলো আপনি টার্গেট করতে পারবেন। এখন ধরেন যে এখন আপনি অ্যাডভান্স ফিজিক্সের একটা বই আপনি আপনার কোনো অথর লিখেছে, এখন হচ্ছে আপনি সেটা সেল দিচ্ছেন। ওইটা তো আপনি নিশ্চয়ই ক্লাস 2 এর বাচ্চা কাছে বা ক্লাস 8 9 10 এর বাচ্চা কাছে সেল দিয়ে আপনার লাভ নেই, তাদেরকে আপনার অ্যাড দেখাও লাভ নেই। সেটা অবশ্যই আপনার অনার্স মাস্টার্স যারা কমপ্লিট করা বা যারা পড়াশোনা করতেছে ওই লেভেলে তাদেরকে দেখাতে হবে আপনার। বা হচ্ছে আপনার আহ এখানে হচ্ছে একটা হচ্ছে আপনার হোম ওনারশিপ স্ট্যাটাস। তো আপনি যারা হচ্ছে আপনার হোম ওনার মানে বাড়ির মালিক তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন, যারা ভাড়া থাকে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। এইসব এই জিনিসগুলা কাজে লাগে হচ্ছে আপনার বিশেষ করে ইয়ার ক্ষেত্রে, কি বলে, রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে, ঠিক আছে? যারা আপনি দেখা যাচ্ছে যে আপনি যারা ভাড়া থাকে তাদেরকে আপনি দেখাবেন যে হচ্ছে যে আমাদের এখানে এই ফ্ল্যাট আছে, তুমি চাইলে এই ফ্ল্যাটটা এত% ডিসকাউন্টে তুমি নিতে পারো। এবং যারা হোম ওনার তাদেরকেও আপনি তাদেরকেও আপনি হচ্ছে যে অ্যাড দেখাতে পারবেন রিয়েল এস্টেট বিজনেসের জন্য, বা হচ্ছে আপনার হোম রেনোভেশন বিজনেসের জন্য। রেনোভেশন সার্ভিস আছে না, যে আপনার বাড়ি হচ্ছে যে পুরাতন হয়ে গেলে আপনি রং করায় নেন, বা হচ্ছে যে আপনার এরকম অনেক সার্ভিসই তো আছে। অথবা হচ্ছে যে যারা হোম ওনার তাদের দেখা যাচ্ছে যে এক্সট্রা জায়গাও থাকে অনেক সময়, তাদেরকে আপনি হচ্ছে যে অ্যাড দেখাতে পারেন যে তোমার যদি এক্সট্রা মানে এরকম কোনো জায়গা থাকে তুমি হচ্ছে যে সেটাকে গ্যারেজ হিসেবে ভাড়া দিয়ে তুমি ইনকাম করতে পারো। অথ- অথবা হচ্ছে যে এক সেকেন্ড, স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। যাই হোক, তো আপনি ধরেন যে আমার একটা প্রশ্ন আছে। শেষ করে নিই পরে করেন। আচ্ছা প্রশ্ন এইটা কি? সম্বন্ধেই প্রশ্ন এই এই করব। সম্পর্কে টার্গেটিং এইখানকার সম্পর্কেই জি। বলেন। জি, হচ্ছে গুগল কি করে হচ্ছে বুঝতে পারবে যে ওই ব্যক্তিটা হচ্ছে হোম ওনার, বা হচ্ছে সে মাত্রই এই পড়াশোনা শেষ করছে বা এই ক্লাসে পড়ে?
এগুলো কিভাবে টার্গেট করবে? এটা হচ্ছে আপনি যখন আপনার ফোনে কোনো অ্যাপ ইনস্টল করেন বা আপনি ফোনে কোনো কিছু চালান, সব সময় আপনার ম্যাক্সিমাম ওয়েবসাইটে আপনি যখন ঢুকেন, তখন আপনি দেখায় না যে হচ্ছে যে আপনি কুকিজ একসেপ্ট করার জন্য কুকিজ একসেপ্ট অথবা রিজেক্ট মাঝে মধ্যে পান এরকম। জি ভাই। আপনি একসেপ্ট করেন। জি। একসেপ্ট করা মানে হচ্ছে আপনার যেসব ডেটা, আপনার যেসব ইনফরমেশন সবকিছু তারা কুকিজ হিসেবে ইউজ করে রাখতে পারে। এখন আপনি ওদের ওয়েবসাইটে ঢুকে কি কি করতেছেন না করতেছেন, ওরা সবকিছু আপনার স্টোর করে রাখবে। এখন আপনি তো সারাদিনে একটা ওয়েবসাইটে ঢুকেন না, আপনি হাজার হাজার ওয়েবসাইটে ঢুকতেছেন সারা জীবনে আপনার। তো প্রত্যেকটা ওয়েবসাইট যদি আপনার একটু 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 করে ইনফরমেশন নিয়ে রাখে আপনার সম্পর্কে, ওদের মানে এমন কোনো কিছু বাদ থাকবে যে ওরা জানবে না। আপনার এই গুগলের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, ঠিক আছে? সেই মামলাতে গুগলকে বলা হয়েছিল যে গুগল মানে মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে সবকিছুই জানে। মানুষ কি করে না করে, মানুষের মানে A to Z, মানে পার্সোনাল লাইফ বলতে মানুষের কিচ্ছু নাই, সবকিছু গুগল জানে। তো এটার জন্য গুগলের যে সিইও, সুন্দর পিচাই নাকি যেন, ইন্ডিয়ান লোকটা, তো তাকে কোর্টে ডাকা হয়েছিল। ডাকার পরে জজ সাহেবের সামনে অ্যাডভোকেট যে ছিল, যে হচ্ছে যে আপনার এগেনস্টে ছিল গুগলে, সে বলেছে যে হচ্ছে জজের ফোনটা জজের টেবিলের সামনে থেকে নিয়ে কাঠগড়ার এখানে রেখেছে। রাখার পরে জজ সাহেবকে বলতেছে যে এই যে আমি আপনার ফোনটা এখান থেকে আপনার টেবিলের উপর থেকে নিয়ে কাঠগড়ার এখানে রাখলাম, এটাও গুগল জানে। তো জজ সাহেব তখন হচ্ছে সুন্দর পিচাইরে জিজ্ঞেস করেছিল, এটা কি গুগল জানে? সুন্দর পিচাই উত্তর দিয়েছে যে টেকনিক্যালি ইয়েস। এটা কি গুগলের জানার কথা? তারপরেও গুগল জানে না। তো গুগল যেহেতু আপনাকে এত কিছু দিয়েছে, ওরা অবশ্যই জেনেই দিয়েছে, না জেনে দেয়নি। ওরা আপনার সম্পর্কে আপনার চাইতে বেশি জানে। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে এখানে? না, আর কোয়েশ্চেন নাই। ঠিক আছে, আপনার অ্যান্সার পেয়েছেন? জি, পেয়েছি। ঠিক আছে। তো এবার গেল হচ্ছে আপনার হু দে আর। এরপরে আসে হচ্ছে হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস আর, মানে তাদের ইন্টারেস্ট কি এবং তাদের হ্যাবিট গুলা কি কি। ঠিক আছে, তো চলেন আমরা এখন দেখি। আমরা এখানে দেখব যে একসাথে দুইটা জিনিস দেখি, হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস আর, আর আরেকটা হচ্ছে হোয়াট দেয়ার অ্যাক্টিভলি রিসার্চিং অর প্ল্যানিং। একটাকে বলা হচ্ছে, উপরেরটাকে বলা হচ্ছে অ্যাফিনিটি, নিচেরটাকে বলা হচ্ছে ইন মার্কেট অ্যান্ড লাইফ ইভেন্টস। ঠিক আছে, এই দুইটা হচ্ছে অডিয়েন্স, আমরা একসাথে দেখবো। একসাথে দেখবো বলতে মানে একটা একটা করে দেখবো, কিন্তু একসাথে এই দুইটার সম্পর্কে বলবো আর কি। এখন অ্যাফিনিটি হচ্ছে, আপনি দেখেন হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিট। ঠিক আছে, আপনি আপনার যেটা হ্যাবিট বা আপনার যেটা ইন্টারেস্ট, ঠিক আছে, ধরেন যে আপনার যেখানে একটা প্রোডাক্টের বা বিজনেসের প্রতি বা হচ্ছে আপনার একটা সার্ভিসের প্রতি আপনার ইন্টারেস্ট আছে, ঠিক আছে। আপনি ধরেন যে আহ, ইচ্ছা করছেন যে আপনি ইন ফিউচারে আইএলটিএস করে বিদেশ যাবেন, ঠিক আছে, আইএলটিএস করে দেশের বাইরে মাস্টার্স করতে যাবেন। এটা কি আপনার? এটা হচ্ছে আপনার ইন্টারেস্ট। অপু, তো ইন ফিউচারে আপনি আইএলটিএস করে বিদেশ যাবেন, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইন্টারেস্ট। এবং আপনি ধরেন যে অনার্স শেষ, মাস্টার্স শেষ, আপনি এখন খুঁজতেছেন, মানে আপনি কাগজপত্র সব রেডি করে ফেলছেন, এখন আপনি খুঁজতেছেন যে এখনই আপনি আইএলটিএস এ ভর্তি হবেন।
আপনি কিন্তু মাস্টার্স করে মানে মানে আইএলটিএস শেষে আপনি বিদেশ যাবেন মাস্টার্স করার জন্য বা পিএইচডি করার জন্য। সো আপনি যখন তখন খুঁজেছিলেন তখনও আপনার ইন্টারেস্ট ছিল, আর যখন এখন খুঁজতেছেন এখনো আপনার ইন্টারেস্ট ছিল, কিন্তু তখন আর এখনকার মধ্যে পার্থক্য কি? তখন আপনার ইন্টারেস্ট ছিল যে আমি হচ্ছে ক্লাস 10-এ পড়ি বা ইন্টারে পড়ি, আমার হচ্ছে যে পড়াশোনা গ্রাজুয়েশন শেষ করে আমি আইএলটিএস দিব, আইএলটিএস দিয়ে দেশের বাইরে যাব মাস্টার্স করতে। এখন আপনার গ্রাজুয়েশন শেষ, এখন আপনি খুঁজতেছেন, আপনার হাতে টাকা নিয়ে খুঁজতেছেন যে আমি এখন আইএলটিএস দিব, কোনটাতে ভর্তি হলে ভালো হবে? ব্রিটিশ ইয়াতে ভর্তি হবো, নাকি হচ্ছে আপনার ইয়া মেন্টরসে ভর্তি হবো, নাকি হচ্ছে আপনার এই আরেকটা আরেকছে আই কি যেন আরেকটা আছে, যে ওইটাতে ভর্তি হবো। সো কোনটাতে আমি হচ্ছে যে কোনটাতে আমি কোচিং করবো বা হচ্ছে যে কাদের আন্ডারে হচ্ছে যে আমি হচ্ছে আইএলটিএস দিব, এই দুটার মধ্যে পার্থক্য কি? এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে আপনার ইন্টারেস্ট, ঠিক আছে, আর আরেকটা হচ্ছে দে আর অ্যাক্টিভলি রিসার্চিং অর প্ল্যানিং। মানে একটা হচ্ছে আপনি অ্যাক্টিভলি প্ল্যান করতেছেন বা অ্যাক্টিভলি রিসার্চ করতেছেন ওইটার উপরে, মানে হচ্ছে আপনার আইএলটিএস এখনই করবেন। আর আরেকটা হচ্ছে আপনার ইন্টারেস্ট, মানে আপনি ইন ফিউচারে আইএলটিএস করবেন বা আপনার ইন্টারেস্ট আছে, কিন্তু আপনার হয়তো বা আহ, অথবা দেখা যাচ্ছে যে আপনি একটা গাড়ি গাড়ি আসছে বাংলাদেশে, ঠিক আছে, ধরেন যে আপনি একটা বাইক কিনবেন, R15 একটা কিনবেন আপনি। সো আরেকজন আছে, ধরেন যে আমি আছি, আমার ইচ্ছা আছে R15 কেনার, কিন্তু আপনার কাছে টাকা আছে, আমার কাছে টাকা নাই। আপনি R15 কিনবেন, আপনার ইন্টারেস্ট আছে, আপনার কাছে টাকা আছে, আমার ইন্টারেস্ট আছে, আমার কাছে টাকা নাই, ঠিক আছে। এখন যে R15 বিক্রি করবে সে কি আমাকে টার্গেট করবে নাকি আপনাকে টার্গেট করবে বলেন? অবশ্যই যার আপনাকে, কাছে টাকা আছে তাকে অবশ্য টার্গেট। অবশ্যই আপনাকে টার্গেট করবে, কারণ আপনার কাছে টাকাও আছে, R15 কেনার ইচ্ছাও আছে, এবং আপনি বাইক খুঁজতেছেন যে আপনি বাইক কিনবেন। আমি কিন্তু বাইক খুঁজছিও না, আমার কাছে টাকাও নাই, আমার খালি ইচ্ছা আছে যে আমি ইন ফিউচারে একটা R15 কিনবো বা আমার R15 কে ভালো লাগে। সো অবশ্যই আপনাকে টার্গেট করবে। সো এখানে হচ্ছে আপনি অ্যাফিনিটিটা আর ইন মার্কেটটা হচ্ছে সেম। আপনি অ্যাফিনিটিতে যেসব অডিয়েন্স পাবেন ইন মার্কেটে হুবহু সেম অডিয়েন্সই পাবেন, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে ইন্টারেস্ট আছে, আর একজনের হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার অ্যাক্টিভলি সার্চিং ফর দ্যাটস দোজ সার্ভিসেস, ঠিক আছে। সো আমরা সবসময় সবসময় বলতে ম্যাক্সিমাম টাইমই আমরা ইন মার্কেট অডিয়েন্সটা টার্গেট করি। এখন ধরেন যে আপনি একটা নিউজ পেপার, অনলাইন নিউজ পোর্টাল প্রথম আলো, প্রথম আলোর জন্য ক্যাম্পেইন চালাবেন, ঠিক আছে। প্রথম আলোর জন্য যদি ক্যাম্পেইন চালান, সেই ক্ষেত্রে কি আপনি আপনি ইন্টারনেটে ঢোকার জন্য কি আপনার ইন্টারেস্ট থাকাটাই তো মেইন, তাই না? ইন্টারনেটে ঢুকে আপনি প্রথম আলোর পেপারটা পড়বেন, ওটার জন্য তো আপনার ইন্টারেস্টই মেইন, ওটার জন্য তো আপনার ধরেন যে অ্যাক্টিভলি সার্চিং বা অ্যাক্টিভলি হচ্ছে আপনার রিসার্চ করার দরকার নেই। তো তখন ওইসব বিজনেসের জন্য যেসব মডারেট বিজনেস বা এভারেজ বা সবাই সবার জন্য উন্মুক্ত টাইপের যেসব জিনিস আছে ওইসবে আমরা হচ্ছে অ্যাফিনিটি টার্গেটিংটা দিই। তাছাড়া সবসময় আমরা হচ্ছে ইন মার্কেট, ই কমার্স অডিয়েন্স বলেন, ই কমার্স বিজনেস বলেন, বা হচ্ছে যে কোনো লিড জেনারেশন বিজনেস বলেন, বিটুবি বিজনেস বলেন, সব ক্ষেত্রে আমরা ইন মার্কেট অডিয়েন্সটাকে ইউজ করি। তো আমরা হচ্ছে ইন মার্কেট অডিয়েন্সটা দেখি, কারণ এটা অ্যাফিনিটি আর হচ্ছে আপনার নেক্সট সেকেন্ড একটু wait করেন। যে অ্যাফিনিটি আর ইন মার্কেট অডিয়েন্সটা সেমই, তো এটাই বলছিলাম আর কি এতক্ষণ ধরে আমরা। সো অ্যাফিনিটি আর আমরা দেখবো না এখানে। তারপরে একবার দেখি এখানে দেখেন যে ব্যাংকিং অ্যান্ড ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ফিনান্সে অ্যাভিড ইনভেস্টর, তারপর বিউটি অ্যান্ড ওয়েলনেস। এখন আমরা ধরেন যে ইন মার্কেটে গেলাম, ইন মার্কেটেও আপনি ব্যাংকিং অ্যান্ড ফিনান্স পাবেন, প্লাস হচ্ছে আরেকটা কি যেন দেখেছিলাম ওইটাও পাবেন, ঠিক আছে।
সো আমরা সবসময় এই মার্কেট থেকে টার্গেট করবো। এই যে আপনি এখানে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার পাবেন, বা হচ্ছে যে আপনি ধরেন যে কোনো বিউটি প্রোডাক্ট বা হেয়ার প্রোডাক্ট, হেয়ার কেয়ার প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, যে হেয়ার কেয়ার প্রোডাক্ট, ঠিক আছে, আপনি এটা টার্গেট করে দিলেন। বা হচ্ছে আপনি পারফিউম বিক্রি করতে যাচ্ছেন, তা আপনার পারফিউমের বিজনেস হচ্ছে, আপনি পারফিউম সেট করে দিলেন। আপনি হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের বিজনেস হচ্ছে, স্কিন কেয়ার প্রোডাক্টের হচ্ছে আপনি এখন স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে আপনি এখানে যদি সিলেক্ট করেন, তাহলে দেখা যাচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট কয়েক ধরনের আছে। অ্যান্টি এজিং স্কিন কেয়ার প্রোডাক্টস, ফেস লোশনস অ্যান্ড ময়শ্চারাইজার্স, তারপর হচ্ছে আপনার ফেসিয়াল ক্লিনার্স অ্যান্ড মেকআপ রিমুভালস। এরকম আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টার্গেটিং করে আপনি ক্যাম্পেইন চালাতে পারবেন। এখন আরেকটা আছে হচ্ছে আপনার লাইভ ইভেন্টস, ইন মার্কেট অডিয়েন্সের মধ্যে আছে। তো চলেন লাইভ ইভেন্টসে কি আছে সেটা আমরা দেখি। বিজনেস এন্ড ক্রিয়েশন, ঠিক আছে। দেখা গেল যে আপনার লাইভ ইভেন্টস মানুষের আমরা হচ্ছে ফেসবুকে কি আমাদের লাইভ ইভেন্টস আপডেট করি না, যে স্টার্টিং এ নিউ জব, স্টার্টিং বিজনেস, গট ম্যারিড, এই জিনিসগুলাই হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার গুগলেরও লাইভ ইভেন্টস থাকে। So, আপনি দেখা যাচ্ছে যে আপনি এখানে দেখা যাচ্ছে রিসেন্টলি স্টার্টেড এ বিজনেস, ঠিক আছে। এখন ধরেন যে আপনি এমন একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, যে প্রোডাক্টটা যারা বিজনেস রিসেন্টলি শুরু করেছে তাদেরকেই শুধু আপনি দিতে চাচ্ছেন। তারপরে হচ্ছে যারা হচ্ছে, অথবা হচ্ছে আপনি ইন্টেরিয়র ডিজাইনারদের জন্য কাজ করেন, ঠিক আছে। ইন্টেরিয়র ডিজাইনারের জন্য যদি কাজ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি স্টার্টিং এ বিজনেস সুন, যারা হচ্ছে রিসেন্টলি বিজনেস শুরু করতে যাচ্ছে তাদের অবশ্যই ইন্টেরিয়র ডিজাইনার লাগবে। কারণ তারা প্রত্যেকটা, আপনি বাড়িওয়ালা কি করে, শুধু রুম ভাড়া দিয়ে দেবে, কিন্তু আপনি যখন ভাড়া নিবেন, আপনার দোকান সাজাবেন বা আপনার বিজনেস সাজাবেন, তখন অবশ্যই আপনি একটা ইন্টেরিয়র লোক নিয়ে আসবেন, লোক নিয়ে এসে আপনি নিজের মতো করে ডিজাইন করে আপনার দোকানটা সাজাবেন, তাই না? তো তখন হচ্ছে আপনি যারা হচ্ছে যে বিজনেস শুরু করতে চাচ্ছে তাদেরকে আপনি আপনি ধরেন যে ইন্টেরিয়রের কাজ মানে ডিজাইনার যারা আছে, ইন্টেরিয়র ডিজাইনার কোম্পানি, ওই কোম্পানির জন্য আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন। তো তখন আপনি এই জিনিসটা ইয়ে করে দিবেন। অথবা দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে এখানে জব চেঞ্জ আছে, রিসেন্টলি স্টার্টেড নিউ জব, তারপর হচ্ছে আপনার স্টার্টিং নিউ জব সুন। তো আপনি প্রত্যেকটা জিনিসই, এই যে এখানে হচ্ছে আপনি গেটিং ম্যারিড সুন, ধরেন যে আপনার ব্রাইডাল বা হচ্ছে যে আপনার বরের যেসব কাপড় চোপড় আছে, বিয়ের যেসব জিনিসপত্র আছে, ওইসব আপনি সেল করেন। তখন আপনি যারা রিসেন্টলি হচ্ছে যে বিয়ে করতে যাচ্ছেন তাদেরকে আপনি আপনার ক্যাম্পেইন দেখাতে চাচ্ছেন। অথবা দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে আপনার ট্রাকের বিজনেস আছে, বা হচ্ছে আপনি ভ্যান বিজনেস আছে, মানে কাভার্ড ভ্যানের বিজনেস আছে, যারা হচ্ছে দেখা যাচ্ছে মানে বাসা চেঞ্জ করতেছে, ঠিক আছে, যে বাসা চেঞ্জ করবে, তাদেরকে দিবেন, আপনি তাদেরকে একটা দেখাবেন যে মুভিং সুন, বা এই স্টেট থেকে ওই স্টেট থেকে মুভ করতেছে, তাদেরকে আপনি হচ্ছে টার্গেট করবেন যে মুভিং সুন, বা হচ্ছে যে আপনার, সো যেহেতু যদি তারা হচ্ছে যে যখন মুভ করবে তখন যেন আপনার ট্রাকের একটা দেখে, এবং তাদের বাসা বাড়ি চেঞ্জ করতে গেলে তো ট্রাক লাগে, মালপত্র সবকিছু নিয়ে যাবে। তো এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই আপনি এখানে যদি অডিয়েন্সে ঢুকেন তাহলে প্রত্যেকটা জিনিস আপনি বুঝতে পারবেন। সো এই জিনিসগুলো আমরা হচ্ছে যে এখান থেকে বের হই। অ্যাফিনিটি দেখার দরকার নাই, অ্যাফিনিটি সেম জিনিসই, প্রত্যেকটা জিনিসই সেমই আছে। এরপরে আসেন হাউ দে আর ইন্টারেক্টেড উইথ ইয়োর বিজনেস। এইটা হচ্ছে ইয়োর ডেটা সেগমেন্ট, ঠিক আছে। মানে হচ্ছে হাউ দে আর ইন্টারেক্টেড উইথ ইয়োর বিজনেস, মানে তারা তোমার বিজনেসের সাথে কিভাবে ইন্টারেক্ট করেছে বা ইন্টারেক্ট করেছে কিনা। সো আপনি এখানে চাইলে কাস্টম অডিয়েন্স বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। কাস্টম অডিয়েন্সটা কি? যারা ধরেন যে আপনার গুগল অ্যাড ক্যাম্পেইন যে চালাইছেন, ওই ক্যাম্পেইনের থ্রুতে যারা হচ্ছে আপনার ওয়েবসাইটে গেছে, তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। অথবা হচ্ছে যারা ধরেন যে আপনি এই অডিয়েন্স গুলা, তারপর হচ্ছে যারা হচ্ছে দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটের মাধ্যমে অলরেডি প্রোডাক্ট কিনেছে, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন অল কনভার্টার। যারা হচ্ছে যে আপনার ওয়েবসাইট ভিজিট করেছে, ঠিক আছে, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন অল ভিজিটর্স, ঠিক আছে। এরপরে চলেন আমরা, এটা দেখেন ইওর কম্বাইন্ড অডিয়েন্স সেগমেন্টস বা কম্বাইন্ড সেগমেন্টস।
ঠিক আছে। এখন এখানে হচ্ছে আপনি আপনার অডিয়েন্স নিজের মতো করে ক্রিয়েট করে নিতে পারবেন। দেখেন এখানে কি বলছে, উইথ কম্বাইন্ড সেগমেন্ট ইউ ক্যান ডিফাইন ইউর আইডিয়াল অডিয়েন্স মোর অ্যাকুরেটলি বাই কম্বাইনিং এক্সিস্টিং সেগমেন্টস। তো আমরা দেখি এখানে কি আছে। সেগমেন্টের নাম দিলাম আমরা হচ্ছে ধরেন যে আপনার টেস্ট দিলাম। দেখি এখানে কি কি আমাদেরকে দেখাই। তো এখানে দেখাচ্ছে যে অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সার্ভিসেস, যাদের হচ্ছে এই ইয়াতে ইন্টারেস্ট আছে, বা আমরা হচ্ছে যে এখান থেকে আমরা ইন মার্কেট অডিয়েন্স থেকে নিতে পারবো। সো এটা আলটিমেটলি ওইরকম খুব বেশি ইয়া হয় না। সো আমরা ধরেন যে বাথ অ্যান্ড বডি প্রোডাক্টস এই দুইটা নিলাম। ঠিক আছে, নিয়ে ধরেন যে আমরা একটা ক্রিয়েট করে রাখলাম, যেন ইন ফিউচারে আমরা হচ্ছে অন্য একটা এর সাথে, অথবা হচ্ছে আপনার এখানে হচ্ছে আমরা হচ্ছে একটা জিনিস এক্সক্লুড করে নিলাম। আমরা হচ্ছে অডিয়েন্সটা এটাকে এক্সক্লুড করে নিচ্ছি। এক্সক্লুড করবো কাদেরকে? ধরেন যে আমার হচ্ছে এমন একটা বিজনেস, যে বিজনেসে যারা একবার কিনবে তাদের আর কেনার দরকার পড়বে না। ঠিক আছে, ধরেন যে এখন কি বিজনেস হচ্ছে, সাবস্ক্রিপশন টাইপ বিজনেস। ঠিক আছে, ধরেন যে নেটফ্লিক্স, তারপর হচ্ছে আপনার চরকি, এদের তো সাবস্ক্রিপশন আছে তাই না? এখন ওদের ধরেন যে আমি একজন হচ্ছে সাবস্ক্রিপশন কিনলাম, আমি 1 মাসের সাবস্ক্রিপশন কিনলাম ওদের। ঠিক আছে, নেটফ্লিক্সের 1 মাসের সাবস্ক্রিপশন কিনলাম। এখন আমি যেহেতু ওদের সাবস্ক্রিপশন কিনে ফেলেছি, এরপরে কি আমাকে ওদের অ্যাড দেখানোর কোনো দরকার আছে? ধরেন যে সামনের 1 মাস আমি ওদের সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছি, তো এখন আমাকে ওদের অ্যাড দেখানোর কোনো দরকার আছে? আমাকে তো অ্যাড দেখানোর ওদের দরকার নেই, কারণ ওদের যদি হয়তো বা নতুন কোনো প্রোডাক্ট আসে বা নতুন কোনো সার্ভিস আসে, সেই ক্ষেত্রে আমাকে অ্যাড দেখাতে পারে। কিন্তু ওদের যদি সেম সাবস্ক্রিপশনের জন্যই যদি মানে অ্যাড ক্রিয়েট করে, ক্যাম্পেইন ক্রিয়েট করে নতুন, তাহলে সেটা তো হচ্ছে যে আমাকে দেখাতে কোনো লাভ নেই, কারণ আমি তো অলরেডি কনভার্টেড কাস্টমার তাদের, তাই না? তো আমি ধরেন যে যারা অলরেডি কনভার্টেড, অল কনভার্টার্স, তাদেরকে আমি এক্সক্লুড করে দিলাম, যে অল কনভার্টার্স যারা আছে তাদেরকে আমি আমার অ্যাড দেখাবো না। তো আমি এখানে ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে, তো এরপরে চলেন আরেকটা কি আছে, ইয়োর কাস্টম অডিয়েন্স সেগমেন্ট। ঠিক আছে, একটা হচ্ছে আপনার কম্বাইন্ড, একটা হচ্ছে কাস্টম। এখন কাস্টম অডিয়েন্স সেগমেন্টটা কি? কাস্টম অডিয়েন্সটা হচ্ছে ধরেন যে আমি হচ্ছে আড়ং এর জন্য কাজ করতেছি। ঠিক আছে, এখন আড়ং এর জন্য যদি কাজ করি আমি, এগুলা কেটে দিই। তো আড়ং এর মতো বাংলাদেশে আরো কি কি আছে? ধরেন যে দারাজ, দারাজই দিলাম, বা হচ্ছে আমাদের আর কি আছে, ধরেন যে আরো মেলা ওয়েবসাইট আছে। আর রিচমেন্ট দিলাম, তারপর হচ্ছে ইজি দিলাম, বা হচ্ছে আমাদের মানে আরো 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 এর সাথে যেসব যেসব রিলেভেন্ট মানে আরো এর কম্পিটিটর যারা, ঠিক আছে, ওইসব ওয়েবসাইট গুলা আমি হচ্ছে এখানে নিলাম। বাংলাদেশ সিরিজ, এটা বাংলাদেশ সিরিজ দিলাম। তো এখানে ধরেন যে আমরা একটা অডিয়েন্স কাস্টম সেগমেন্ট ক্রিয়েট করলাম। কি 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 জন্য ক্রিয়েট করব? ধরেন যে আমাদের যারা কম্পিটিটর তাদের ওয়েবসাইট দিয়ে ক্রিয়েট করব। ধরেন যে এমন ভাবে ক্রিয়েট করব যেন অনেক মানুষ, সবাইকে রানু থেকে কেনাকাটা করে, অনেকেই আছে না যারা দারাজ থেকে কেনাকাটা করে, অনেকে আছে রিচম্যান থেকে কেনাকাটা করে, বা অনেক মানে আরো তো অনেক ব্র্যান্ড আছে, কাপড়ের ব্র্যান্ড আছে আমাদের সাথে, তাই না? সো আমরা ধরেন যে কয়েকটা হচ্ছে পিপুল উইথ এনি দিস ইন্টারেস্ট অর পারচেস ইন্টেনশন, অথবা পিপুল হু সার্চড ফর এনি অফ দিস টার্মস ইন গুগল, অথবা হচ্ছে আমরা দিব পিপুল হু ব্রাউজ টাইপস অফ ওয়েবসাইট। ঠিক আছে, আমরা এটা দিয়ে এখানে হচ্ছে কি দেখাচ্ছে, পিপুল উইথ দিস ইন্টারেস্ট, এটা এখানে আমরা কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিতে পারি। ঠিক আছে, যারা হচ্ছে যে এখানে আড়ং এর জন্য তো আমরা কাজ করতেছি, এখানে তো দারাজ বা হচ্ছে যে রিচমেন্ট এসব লিখে সার্চ দিবে, তাদেরকে যেন আমাদের একটা দেখাবে। অথবা এখানে হচ্ছে আমরা আমাদের দারাজের ইয়া দিয়ে দিলাম,
তারপর হচ্ছে আমাদের রিচম্যান অ্যাড দিয়ে দিলাম। এখানে কি দেখছে, পিপুল হু ব্রাউজ ওয়েবসাইট সিমিলার টু এত, মানে যারা, অনেক মানুষ আছে না যারা হচ্ছে বা রিচম্যানের ওয়েবসাইট থেকে ঘুরে বেড়ায়, রিচম্যান থেকে প্রোডাক্ট কিনে। সো তাদেরকে যেন আমাদের অ্যাডটা দেখায়, মানে যারা আমাদের ওয়েবসাইটে আসে না বা আসলেও ওদের ওয়েবসাইটেও দেখায়। সো ওদের ওয়েবসাইটেও যাই, তো এরকম অডিয়েন্স গুলো আমরা এখানে ক্রিয়েট করে নিব। তো অন্যান্য আরো যেসব কম্পিটিটর আছে, কম্পিটিটরের ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে এখানে বসে বসে যে কথা বলছেন কথা বলেন না, সাউন্ড করেন না। তো এই, কে কথা বলছে? সো এখানে হচ্ছে আপনাদের কম্পিটিটর যেসব ওয়েবসাইট আছে, কম্পিটিটর ওয়েবসাইট গুলো এখানে দিয়ে আমরা হচ্ছে সেভ করে নিলাম। একটা নাম দিয়ে দিবেন আপনার সেগমেন্টের, কম্পিটিটর ওয়েবসাইট। ঠিক আছে, আমরা নাম দিয়ে দিলাম। এরপরে আসেন আপনি ডেমোগ্রাফিক দিতে পারবেন। ঠিক আছে, যে আপনি আহ কাকে অ্যাড দেখাতে চাচ্ছেন, শুধু ফিমেলকে অ্যাড দেখাতে চাচ্ছেন নাকি শুধু মেলকে অ্যাড দেখাতে চাচ্ছেন, আপনার যাদেরকে অ্যাড দেখাতে চাচ্ছেন তাদের বয়স কত, তাদের বয়স কি 18 থেকে 24 নাকি 18 থেকে 24-এর চাইতে বেশি। ধরেন যে আমি শুধু এমন একটা এজ গ্রুপকে বয়স, আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করি যারা, যেটা শুধু হচ্ছে আপনার দেখা যাচ্ছে বয়স্কদের জন্য একটা প্রোডাক্ট। ঠিক আছে, সো আমি 45 থেকে 64 যারা, শুধু তাদেরকে আমাদের ক্যাম্পেইনটা দেখাবো। ঠিক আছে, তো চলেন আরেকটা দেখি। এখানে আমরা হচ্ছে কিওয়ার্ড দিয়েও টার্গেটিং করতে পারবো। ঠিক আছে, যে দেখাচ্ছে যে আমাদের আহ, কিছু কিছু কিওয়ার্ড আমাদের বিজনেসের সাথে যেসব থাকবে, যেসব আমাদের হচ্ছে যে আমরা সার্চ ক্যাম্পেইনে যেভাবে আমরা কিওয়ার্ড গুলো বের করি, ওইরকম টাইপের আমরা কিওয়ার্ড গুলো বের করে, কিছু কিছু কিওয়ার্ড বের করে এখানে আমরা টার্গেট করে ফেলতে পারবো, যে এই কিওয়ার্ড গুলো যা দিয়ে যদি সার্চ দেয় তাহলে আমাদের অ্যাডটা দেখাবে। তারপরে হচ্ছে ধরেন আমরা টপিকস সিলেক্ট করে দিতে পারবো, যে কি কি টপিকের উপরে হচ্ছে আমাদের অ্যাডটা দেখাবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের যদি ফুড এন্ড ড্রিঙ্কস টাইপের হয়, বেভারেজের মধ্যে হয়, সরি, তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে আমরা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, ডান। এরপরে আরেকটা হচ্ছে প্লেসমেন্ট। ঠিক আছে, প্লেসমেন্টটা কি জন্য বসেন, যে চুজ স্পেসিফিক ওয়েবসাইট ভিডিওস অর অ্যাপ হোয়ার ইউ লাইক টু শো ইউর অ্যাড। ঠিক আছে, এখন আমরা যেহেতু ডিসপ্লে ক্যাম্পেইনের জন্য কাজ করতেছি, ডিসপ্লে ক্যাম্পেইনে ডিসপ্লে ক্যাম্পেইনে ধরেন যে আপনার ডিসপ্লে ক্যাম্পেইন কিসে দেখাবে, ওয়েবসাইটে দেখাবে। ওয়েবসাইটে হচ্ছে যে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে প্রথম আলো বা হচ্ছে এরকম আলো মেলা ওয়েবসাইট আছে, আর ওইসব ওয়েবসাইটে ডিসপ্লে ক্যাম্পেইন গুলো দেখাবে। এখন আপনি ধরেন যে শুধু প্রথম আলোতে আপনার ক্যাম্পেইনটা দেখাতে চাচ্ছেন। ঠিক আছে, সো আপনি শুধু প্রথম আলোতে আপনার ওয়েবসাইটটা দেখাতে চাচ্ছেন। আমরা এখানে প্রথম আলো, সরি ওয়েবসাইট বলছেন, অ্যাড, দেখি প্রথম আলো দিয়ে পাই কিনা। এখানে প্রথম আলো দিয়ে পাই না, প্রথম আলো তো একটা ওয়েবসাইট তাই না, এই জন্য আমরা ওয়েবসাইটে গেলাম। এখান থেকে ডিরেক্ট আমি ওয়েবসাইটের অ্যাড্রেস নিয়ে সার্চ দিব। এই যে চলে আসছে প্রথম আলো। ঠিক আছে, এখন ধরেন যে আমি ওয়েবসাইট শুধু প্রথম আলোতে দেখাবো। ঠিক আছে, এখন ইউটিউব চ্যানেল, আপনি যে কোনো একটা ইউটিউব, প্রথম আলোর ইউটিউব চ্যানেলে দেখাইতে পারেন, বা অন্য যে কোনো ইউটিউব চ্যানেলও আপনি দেখাইতে পারেন। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনি সময় টিভির ইউটিউব চ্যানেলে অনেক বেশি ফলোয়ার, দেখা যাচ্ছে 25 মিলিয়ন প্লাস, যেখানে প্রথম আলোর ইউটিউব চ্যানেলে মাত্র হচ্ছে আপনার 4 মিলিয়ন ফলোয়ার। সো আপনি সময় টিভির ইউটিউব চ্যানেলে দেখাতে পারেন আপনার একটা। এরপর হচ্ছে আপনার ইউটিউব ভিডিওস, আপনি কোন ভিডিওতে আপনার অ্যাড দেখাবেন সেটাও আপনি টার্গেট করে দিতে পারবেন। যেমন হচ্ছে যে আপনি আহ,
একটা কোনো লাইভে চলে গেলাম, লাইভ ভিডিওতে। কত টাইম ছিলেন? ধরেন যে আমরা হচ্ছে আতিফ আসলামের যে এই গানটা আছে, এই গানের মধ্যে আমরা অ্যাড দেখাবো। ঠিক আছে, সো আপনি এখানে এই এই গানের লিঙ্কটা দিয়ে সার্চ দিবেন। নাহলে কি দেবেন? কোথায়? ইউটিউব ভিডিওস। এই যে চলে আসছে, দেখছেন? সো আতিফ আসলামের এই গানটার মধ্যেও আমরা হচ্ছে ধরেন যে টার্গেট করতে পারবো। So, এরপরে আসেন আরেকটা অ্যাপস। আপনি যে কোনো অ্যাপসে দেখাবেন, ধরেন যে যারা হচ্ছে আপনি কোনো গেমিং এর মানে মানব পোলাপান এখন ধরেন যে গেমিং এর জন্য পাগল, ফ্রি ফায়ার, তারপর হচ্ছে পাবজি, এগুলা অহরহ খেলে। সো এইগুলার অ্যাপেও তো অ্যাড দেখায়, তাই না? যখন আপনি ধরেন যে এই রিলেটেড কোনো প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন, যেমন হচ্ছে যে ফ্রি ফায়ার যেমন খেলে তখন আঙ্গুলে কি কি না পরে, ওই প্রোডাক্ট গুলো আপনার আছে। তো আপনি ওদেরকে অ্যাড দেখাতে চাচ্ছেন। তো আপনি তখন এখানে ফ্রি ফায়ার বা হচ্ছে যে আপনি ফ্রি ফায়ার অথবা হচ্ছে আপনার এই কি বলে পাবজি, এই জিনিসগুলোকে আপনি এখানে টার্গেট করতে পারবেন। ধরেন যে এগুলা কি, এগুলা কি ফ্রি ফায়ার। যাই হোক, মানে আপনি অ্যাপ, একটা স্পেসিফিক অ্যাপ বা আপনি যতগুলো অ্যাপ চান সবগুলো অ্যাপ আপনি টার্গেট করতে পারবেন। তারপরে অ্যাপ ক্যাটাগরিজ, তো অ্যাপ, তো অ্যাপ ক্যাটাগরিজ ধরেন যে আপনার যাই হোক, আপনি কোনো কিছু না পাইলে এখানে ইন্টারনেট দিলে চলে আসবে। অ্যাপ ক্যাটাগরি এত কিছু আপনার দরকার নেই, অ্যাপ ক্যাটাগরি আপনারা বের করেন যে কে কোন ক্যাটাগরিতে ক্যাম্পেইন চালাতে চাচ্ছেন। সো এই ছিল হচ্ছে আমাদের টার্গেটিং। আজকে ভাবছিলাম যে ক্লাসটা ছোট করবো, কিন্তু অনেক বড় হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনাদের টার্গেটিং শেষ করে সুন্দর করে সেভ দিয়ে দিলাম। আমাদের যত টার্গেটিং আছে সবগুলাই সেভ হয়ে গেছে। কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন কারো মনে হয় নাই? তো আমাদের আজকের ক্লাসটা এখানে আমরা শেষ করি। নেক্সট দিন আবার কথা হবে। নেক্সট দিন হচ্ছে আমরা নেগেটিভ কিওয়ার্ড নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফিজ। তাহলে মামা ভিডিওটা দিয়ে দিয়েন। ভিডিওটা ইনশাল্লাহ দিয়ে দিবো। এই ভিডিওটা একটু ফাস্ট দিলে হোমওয়ার্ক করতে সুবিধা হয়। হোমওয়ার্ক কি আপনাদের? হোমওয়ার্কটা হচ্ছে আপনাদের অ্যাপ ক্যাটাগরিতে কি বসবে সেটাই। ওকে। ঠিক আছে, আর অডিয়েন্স ক্রিয়েট করবেন, নিজে নিজে একটা করে ডিসপ্লে ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনাদের অডিয়েন্স ক্রিয়েট করবেন। প্রত্যেকের বিজনেস নিশ আলাদা হবে, আলাদা আলাদা বিজনেসের জন্য আলাদা আলাদা অডিয়েন্স ক্রিয়েট করবেন। দেখবো আপনাদের অডিয়েন্স গুলো কতটুকু রিলেভেন্ট হয়। ঠিক আছে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ।